হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটি রেসিপি কুমড়ো বড়ি দিয়ে পিড়িং শাকের চচ্চড়ির একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মহুয়া MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। এই পিড়িং শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব পিড়িং শাক। এই পিড়িং শাকগুলো দেখো কতটা সুন্দর দেখতে। এই পিড়িং শাকগুলো ভালো করে বেছে নেব। এই পিড়িং শাকের এইভাবে ডাঁটাগুলো রেখে দেব। এই ডাঁটাগুলো থাকলে শাকের চচ্চড়ি খেতে ভালোই লাগে। এবার আমরা শাকগুলো ভালো করে বেছে নেব। অতিরিক্ত বড় বড় ডাঁটাগুলো সেগুলো আমরা একটু করে কেটে বাদ দিয়ে দেব। এবার আমরা সব শাকগুলো বেছে কেটে নেব। খুব একটা বেশি ছোট ছোট করে কাটবো না, মিডিয়াম সাইজের কেটে ভালো করে ধুয়ে নেব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা সরষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো বড়ি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আমরা শাকে খুব একটা বেশি বড়ি দেব না, আপনারা চাইলে বেশিও বড়ি দিতে পারেন বা নাও দিতে পারেন। বড়িটা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব 5 ফোড়ন ও একটি শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু, দিয়ে ভালো করে ভেজে নেব। আলু দিয়ে ভালো করে নেড়ে আলুটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা পিড়িং শাক, দিয়ে ভালো করে নেড়ে নেব। পিড়িং শাকটা একটুক্ষণ নাড়লে অনেকটাই কমে আসে। এইভাবে শাক দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব ভেজে রাখা বড়ি, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা আমাদের মাখো মাখো হয়ে আসলে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের পিড়িং শাকের চচ্চড়ি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।